নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের একদম দোকানের মতো ডিমের চপ বানিয়ে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। ডিমের চপ বানানোর জন্য আমাদের লাগছে সেদ্ধ করা ডিম। আমি ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে অর্ধেক করে রেখে দিয়েছি। লাগছে নুন, অল্প একটু গরম মশলার গুঁড়ো, অল্প একটু সরষের তেল, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর ভাজার জন্য লাগছে সাদা তেল। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, আমি সেটা ছোট ছোট করে কেটে নিয়েছি। অল্প একটু আদা গ্রেট করা রসুন, কাঁচা লঙ্কা কুচোনো, ধনেপাতা কুচোনো, আর লাগছে কর্নফ্লাওয়ার। আর নিয়েছি সেদ্ধ করা আলু। এখানে আলুটা আমি সেদ্ধ করে ছুলে তারপরে হাত দিয়ে একটু চটকে নিয়েছি। আর লাগছে ব্রেড ক্রাম। তোমাদের কাছে যদি ব্রেড ক্রাম না থাকে, তোমরা টোস্ট বিস্কুটটাকে একটু গুঁড়িয়ে নিতে পারো। প্রথমেই আমি ডিমগুলোর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো। আর দিয়ে দেবো অল্প একটু নুন। এভাবে ডিমটাকে আমি সাইডে রেখে দেবো। আর আলুটাকে আমি একটু কষিয়ে নেব কড়াইতে করে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সরষের তেল। এখানে আমি 2 চামচের মতো সরষের তেল দিলাম। তেলটা গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। এরপরে দিয়ে দেবো রসুন কুচিটা আর গ্রেট করা আদাটা। পেঁয়াজ, আদা, রসুন ভালো করে আমি কষিয়ে নেব। এরপরে দিয়ে দেবো লঙ্কা কুচোনোটা। আর দিয়ে দেবো নুনটা দেবো পরিমাণ মতো। এখানে আমি 1.5 চামচের মতো নুন দিলাম। নুনটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো। এখানে 1 চামচের মতো আছে। এখানে মশলাটা আমার একটু লেগে যাচ্ছে, তাই আমি এখানে অল্প একটু জল দিলাম। এরপরে দিয়ে দেবো গরম মশলার গুঁড়োটা এখানে 1/2 চামচ আছে। এরপরে দিয়ে দেবো সেদ্ধ করা আলুটা। গ্যাসের ফ্লেমটাকে আমি এখন একটু লো ফ্লেমে করে দেবো, দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। এভাবে যদি ডিমের চপের আলুটা কষিয়ে নেওয়া যায়, তাহলে ডিমের চপটা খেতে খুব টেস্টি হয়। এরপরে দিয়ে দেবো ধনেপাতা কুচোনোটা। ধনেপাতা কুচিটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। আলুর পুরটা আমার তৈরি হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে নেব। আলুটা ঠান্ডা হয়ে গেছে। এদিকে আমি কর্নফ্লাওয়ারটা একটু জলে আমি গুলে নেব। দিয়ে দেবো অল্প একটু নুন। এরপরে দিয়ে দেবো অল্প একটু জল।
কর্নফ্লাওয়ারটা জল দিয়ে গোলা হয়ে গেছে। এরপরে আমি এই আলুর পুরটা একটু হাতের সাহায্যে এভাবে করে হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব। এরপরে এই সেদ্ধ ডিমটা, গোলমরিচ নুন দিয়ে মাখিয়ে রাখা সেদ্ধ ডিমটা এভাবে বসিয়ে দেবো। ভালো করে 4-5টা যাতে হয় সেভাবে দিতে হবে। ভালো করে 4-5টা আলুটা দিয়ে মুড়ে দিতে হবে। এরপরে আমি এই কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে দেব। তারপরে ব্রেড ক্রাম্পে দিয়ে দেব। তোমরা এটাকে ডবল কোট করতে পারো, আমি ডবল কোট করব, তাহলে বেশি খাস্তা হবে। তারপরে এভাবে হাত দিয়ে একটু ঘুরিয়ে চেপে চেপে দেব। এভাবে যদি ডিমের চপ তৈরি করা হয় তাহলে ডিমের চপটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। তোমাদের আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আবারও আমি আলুর পুরটা নেব, নিয়ে হাতে এইভাবে একটু চ্যাপটা করে দেব। তারপরে এই অর্ধেক ডিমটা দিয়ে দেব। ডিমটাকে অর্ধেক করেই কিন্তু করতে হবে। ডিমটা অর্ধেক করে যদি ডিমের চপ করা হয় তাহলে ডিমের চপটা খেতে খুব ভালো হয়। তারপরে কর্নফ্লাওয়ারের গোলাতে আমি ডুবিয়ে দেব। আবারও আমি ব্রেড ক্রাম্পে দিয়ে দেব। এটাকে আমি ডবল কোট করব আবারও। এভাবে আমি সমস্ত ডিমের চপটা তৈরি করে তারপরে তোমাদের দেখাচ্ছি। সমস্ত ডিমের চপগুলো আমার গড়া হয়ে গেছে। এরপরে আমি এক এক করে ভেজে নেব। গ্যাসে আমি আগের থেকেই তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি সাদা তেল দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চপগুলোকে আমি ভেজে নেব। আমি প্রথমে 3টে চপ ভেজে নেব। খুব বেশি আঁচে ভাজা যাবে না, না হলে পুড়ে যাবে। এক পিঠটা হয়ে গেলে আমি উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে চপগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। চপগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি তুলে নেব। আবারও ওই তেলের মধ্যে আমি বাকি চপগুলো দিয়ে দেব। এভাবে সমস্ত চপগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি তুলে নেব। ডিমের চপগুলো আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি।